হর হর মহাদেব। আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা ভালোই আছো। তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তপকৃতি যুগে শ্রেষ্ঠং ত্রেতায়ং ধ্যানমেব চ সর্বজ্ঞ দাপরে শ্রেষ্ঠং দানং শ্রেষ্ঠং কলৌ যুগে। পদ্মপুরাণে সত্যযুগে তপস্যা, ত্রেতায় ধ্যান, দাপরে পূজা আর কলিযুগে দানই শ্রেষ্ঠ ধর্ম। কলিযুগে ধর্ম এক পদ, অধর্ম ত্রিপাদ। লোক অন্নগত, প্রাণ অর্থলোলুপ এবং খাদ্যবস্তু সংগ্রহ করতে দিবারাত্রি খাটতে হয়। সুতরাং তপস্যা করা, ধ্যান ধারণা করার সময় কোথায়? পূজা অর্চনা ও তো সুস্থ মনে করতে হয়, তাতেও সময়ের আবশ্যক। ভোরের সঙ্গে সঙ্গেই লোকে অফিসে, মিলে, খেতে যাবার আয়োজন করে। সুতরাং পূজা অর্চনা ঠিকভাবে হতে পারে না। শুধু ব্যবসাদার পুরোহিতের হাতে পুজো সঁপে দিলে তাতে পুজো হয় না। সুতরাং এ যুগে তপস্যা, ধ্যান, পূজা সংসারী লোকেদের পক্ষে প্রায় অসম্ভব। তাই শাস্ত্রের বিধান কলিযুগে দানই শ্রেষ্ঠ ধর্ম। মহর্ষি যজ্ঞবল্ক্য বলেছেন, যাগ, যজ্ঞ, সদাচার, ইন্দ্রিয় সংযম, অহিংসা, দান ও বেদপাঠ, এই 6টি পরম ধর্ম। এদের চেয়েও শ্রেষ্ঠ হল চিত্তবৃত্তি নিরোধ দ্বারা যোগালম্বনে আত্মদর্শনে। দানকে সকলেই মহাধর্ম বলেছেন। শুধু হিন্দু শাস্ত্রে নয়, মুসলমান, খ্রিস্টান প্রভৃতি ধর্মেই শ্রেষ্ঠ স্থান দিয়েছে। বাইবেলে বলেছেন, দয়াশীল লোকেরা ধন্য, কারণ তারা ভগবানের দয়া পায়। খ্রিস্টানেরা সপ্তাহের মধ্যে রবিবার গির্জায় গিয়ে কিছু কিছু দান করে। মুসলমানরাও জুম্মা নামাজের দিন, ঈদের দিন কিছু কিছু দান করে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ প্রভৃতি সকল ধর্মের দানকে শ্রেষ্ঠ স্থান দিয়েছে। দান হিন্দুর সকল ধর্মের কার্যের অঙ্গবিশেষ। গ্রহণে দান, তীর্থে দান, শ্রাদ্ধে দান, পূজায় দান প্রভৃতি প্রতি কার্যে কিছু না কিছু দান আবশ্যক। তা না হলে যে সকল কার্যই পূর্ণাঙ্গ হয় না। ছোট ছোট মেয়েরা আমাদের দেশে জম্বুরির ব্রত করত, তাতেও তাদের কাক পাখিদের তণ্ডুল দান করতে হতো। এর অর্থ বাল্যকাল থেকেই তারা যেন দান শিক্ষা দেওয়া হয়। দান পরম ধর্ম কেন? মানুষ জগতে একা নয়, সে এক বিরাট পুরুষের একটি ক্ষুদ্র অংশ। সেই বিরাট পুরুষই বিশ্বব্রহ্মাণ্ড জীব জগৎ রূপে প্রকাশিত হয়েছে। তাই জীবজগতের প্রতিটি জীবের সঙ্গে, প্রতিটি বস্তুর সঙ্গে তার সম্পর্ক রয়েছে। তাকে শুধু নিজের চিন্তা করলে হবে না, তাকে ভাবতে হবে যে সকলের সঙ্গে এক। অন্যের দুঃখ কষ্ট দেখলে যে ব্যথা তাকে অনুভব করতে হবে, সে দুঃখ ব্যথা যার, সে পর নয়, সে অন্য নয়, সে আমারই অংশ, আমি তারই অংশ। সুতরাং আমার দুঃখ, দৈন্য, ক্লেশ যেমন আমার কাছে কষ্টদায়ক, অন্যের কাছে তেমনই কষ্টদায়ক। এ কথা আমাকেই বুঝতে হবে, ভাবতে হবে, শিখতে হবে। আমি শুধু আমাকে নিয়েই থাকলেই চলবে না। অন্যান্য জীবের মধ্যে, সারা বিশ্বের মধ্যে আমার আমিত্ব বিলিয়ে দিতে হবে। তাদের দুঃখে সাহায্য করতে হবে। এরই নাম দান, আর এর জন্যই দান শ্রেষ্ঠ ধর্ম। শাস্ত্রে বলেছেন, দয়াভূতেষু সর্বেষু সব্রতানুগ্রহ স্পৃহা। সর্বজীবকে অনুগ্রহ করার জন্য মানুষের যে স্পৃহা, তার নামই দয়া। মনের ভিতর এই স্পৃহা জাগৃত করতে হবে। তা করতে হলে প্রতিদিন কিছু না কিছু দান আবশ্যক। কোনো কোনো মহাপুরুষ আয়ের দশমাংশ দান করতে বলেছেন। যার অর্থ নেই, ইচ্ছে থাকলেও সে দান করতে পারে। ফুল, জল, আশ্রয়, উপদেশ প্রভৃতি দানে অর্থ ব্যয়ের আবশ্যক হয় না। শরীরে খেটেও উপকার করে যায়, সেটিও দান। আসল কথা অনুগ্রহ করার স্পৃহা থাকা চাই। অন্ন, অর্থ, বস্ত্র, ভূমি, জল, শয্যা প্রভৃতি দান শ্রেষ্ঠ দান। সৎভাবে অর্জিত অর্থের দানে উৎকৃষ্ট। দানের উপযুক্ত পাত্র দান করতে হয়। সদনুষ্ঠানে, সৎ কার্যে, জনহিত কার্যে, ভূমিকম্পে, দুর্ভিক্ষে, মহামারী প্রভৃতি এবং যে কার্যে দেশের ও দশের উপকার হয়, তাতেই দান গৌরবে।
গীতায় 3 প্রকারের দান বলা আছে: সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। কর্তব্যবোধে অর্থাৎ নাম যশ লাভের আকাঙ্ক্ষা না রেখে উপযুক্ত পাত্রে, পবিত্র স্থানে, পুণ্যতিথিতে উপকারের প্রত্যাশা না করে যে দান, তাই হলো সাত্ত্বিক দান। সাত্ত্বিক দান তাই সর্বশ্রেষ্ঠ। সাত্ত্বিক দান স্বার্থ গন্ধহীন, তাতে প্রত্যুপকারের আশা নেই। সে দান করতে হবে শুধু কর্তব্যবোধে। পথে ঘাটে রাস্তায় যেখানে উপযুক্ত পাত্র দেখবে, পকেট থেকে তাকে কিছু অবশ্যই দিয়ে দেবে, কিন্তু সে দেওয়ার পরে তোমার মনে মনে স্পন্দন আসবে না, আলোড়ন হবে না, মন থাকবে প্রশান্ত সমুদ্রের মতো, আর দান হবে যন্ত্রচালিতের ন্যায়। এরূপ দানই কর্তব্যবোধের দান। এরূপ দান এমন গ্রহীতার মন বোঝে, তার প্রার্থনার কথার পূর্বেই নিজে উপস্থিত হয়ে করা যায়, তখন সে দান হয় সর্বশ্রেষ্ঠ। যাচাঞ্চা করার পরে দান মধ্যম, আর অপাত্রে অবজ্ঞার সঙ্গে দান নিকৃষ্ট। সাত্ত্বিক দান নয়, তা তামসিক। ফলের বা প্রত্যুত্তরের আশায় যে দান বা, তা হলো রাজসিক দান। জগতে কোনো কর্মই ফলহীন নয়, কর্ম হলেই তার ফল অবশ্যই হবে। অতএব রাজস ও তামস দান মধ্যমেও নিকৃষ্ট হলেও সে দান ফলযুক্ত হয়ে থাকে। একজন প্রতিবেশী বিপদে পড়েছে, তাকে অর্থ দিয়ে সাহায্য করলাম। কেন? যেহেতু আমাদের বিপদের সময় সে আমাদের অর্থ দিয়ে সাহায্য করবে। এ হলো প্রত্যুত্তরের আশায় দান। এ রাজস। তথাপি এরূপ দান সমাজের পক্ষে কল্যাণকর। এ দান বর্জনীয় নয়। আর একটি মাতাল বা গাঁজাখোর আমার কাছে এসে কিছু প্রার্থনা করল, আমি বিরক্ত হয়ে অবজ্ঞার সঙ্গে তাকে একটা টাকা দিলাম। এরূপ দান তামসিক দান। এ নিকৃষ্টতম দান। এ দান দ্বারা গৃহীতার উপকারের পরিবর্তে অপকারই হবে। সুতরাং এরূপ দানে যদিও দানের ফল কিঞ্চিৎ আছে, তথাপি তা না করাই ভালো। প্রশান্ত মনে আনন্দের সঙ্গে দান করবে। কোনো সময় দানের সুযোগ উপস্থিত হলে এবং দান করতে পারলে নিজেকে ধন্য মনে করবে। দান গোপনে করতে হবে। দান করে সে কথা নিজ মুখে কখনো বলতে নেই। দানের কথা খবরের কাগজেও প্রচার করতে নেই। অন্য প্রচার করলে তা শুনে নিজেও গর্বিত করবেন না। কাগজওয়ালার প্রচার করেন একটি উদ্দেশ্য নিয়ে, তারা ভাবেন এই দৃষ্টান্ত অনেকেই অনুসরণ করবে। ধ্যানাত ধনম চ বিদ্যা চ বর্ধিত প্রতিবাসরম। সৎভাবে অর্জিত অর্থ নিষ্কামভাবে উপযুক্ত পাত্রে দান করলে অর্থ ক্ষয় হয় না। যা দান করা যায় তা চতুর্গুণ হিসেবে ফিরে আসে। ধন ও বিদ্যাদানে বৃদ্ধির প্রাপ্তি হয়। এটুকু লক্ষ্য করলেই তা বুঝতে পারবে। একবার এক গরিব বামুন মেয়ের বিয়ের জন্য দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছে কিছু প্রার্থনা করল। দেশবন্ধু 1000 টাকার একখানা চেক লিখে তাকে দেওয়ার জন্য কর্মচারীর হাতে দিলেন। কর্মচারী ভাবল দেশবন্ধু 100 টাকা লিখতে ভুলে গেছেন, তিনি 1000 টাকা লিখেছেন। সে দেশবন্ধুকে বলল, আপনি বোধহয় ভুলে গেছেন যে চেকে 100 টাকা হবে না। দেশবন্ধু চেকখানা পুনরায় দেখে বললেন, ঠিকই আছে, চেকখানা দিয়ে দাও। চেকখানা বামুনকে দেওয়া হলো। কিছুকাল পরেই তার কাছে এসে তারা বলল যে সে একটি বড় মোকদ্দমায় ব্যারিস্টার নিযুক্ত হয়েছেন। সে মোকদ্দমায় তিনি বহু সহস্র টাকা পেলেন। তখন তিনি তার এই কর্মচারীটিকে ডেকে বললেন, দেখ, আয় ব্যয়ের মালিক আমি নই, তিনি খরচ করান। বামুনকে যা দিয়েছি তার কত গুণ আসলো দেখলি? ভগবান আমাকে অর্থ দেন বিলাবার জন্য, আমি বিলিয়ে দিই। দেশবন্ধুর মতো দাতা কজন? সব দান করে শেষে নিজের বাড়িখানাও দান করে গেলেন। সে বাড়িতে আজ চিত্তরঞ্জন সেবা সদন। সৎভাবে অর্জিত অর্থের দান শ্রেষ্ঠ বটে, কিন্তু অসৎ উপায়ে অর্জিত অর্থের দানে ফল হয়। এ সম্বন্ধে পদ্মপুরাণে একটি গল্প আছে। এক নগরে 2টি স্ত্রীলোক পেশাবৃত্তি অবলম্বনে অর্থ উপার্জন করত। তাদের মধ্যে একজন খুব অর্থশালিনী ছিল। বৃদ্ধকালে সে তার সঙ্গিনীকে বলল, আমার এই বিপুল অর্থ দান করে যেতে চাই, তুমি কি বলো? সঙ্গিনী বলে, সে তো ভালো কথা, আমার তো কিছু নেই, আমি কি দান করব? তোমার অর্থ তুমি দান করো। এই বেশ্যা তখন তার বিপুল অর্থ এক অন্নসত্র খুলে দিল।
বহু কাঙ্গাল তার অন্নগ্রহণে পরিদীপ্ত হয়ে তাকে আশীর্বাদ করতে লাগল। ওই নগরে একজন ধনী ছিলেন। তিনি বিষ্ণু ভক্ত, জিতেন্দ্রীয়, জিত, ক্রোধ, হিংসা, দম্ভ বর্জিত, তপস্যাপরায়ণ বিপ্র। প্রত্যহ তিনি খুব ভক্তি সহকারে জনার্দনের পুজো করতেন, ধ্যান ধারণা করতেন। কিন্তু তার দোষ ছিল, তিনি ছিলেন খুব কৃপণ ও স্বার্থপর। অর্থক্ষয়ের আশঙ্কায় তিনি কোনোদিন দান করতেন না। জ্ঞাতি, অতিথি, কাঙ্গাল কেউ কোনোদিন তার ঘরে অন্ন পায়নি। এমনকি পিপিলিকা, মুশিক, বিড়াল প্রভৃতি তার ঘরে উপবাসী থাকত। নিজের খাওয়া ছাড়া অন্য কোনো প্রকার এক পয়সাও ব্যয় করতেন না। প্রত্যহ খুব সূচিভাবে তিনি গন্ধ, পুষ্প, ধূপ, দীপ দানে নারায়ণের পুজো করতেন। অথচ অযথা অর্থব্যয় বিবেচনায় ফলমিল নৈবেদ্যটিও দিতেন না। কালক্রমে ওই দুই বেশ্যা এবং ভক্ত বিপ্র একদিনেই মৃত্যুমুখে পতিত হলো। তিনজনের সূক্ষ্মদেহ ধারণ করে গেল যমপুরে। তখন চিত্রগুপ্ত এসে যমরাজের কাছে তখন ধর্মাধর্ম বর্ণনা করে বললেন, মহারাজ, এ বিপ্র বিষ্ণু ভক্ত, জিতেন্দ্রীয় ও তপস্যাপরায়ণ। এর কথা আর কি বলবো, এ পুণ্যাত্মা। আর এই বেশ্যাদয় যত পাপ করেছে এক মুখে তা বলা শেষ হবে না। তবে এদের মধ্যে এই ধনশালিনী বেশ্যা তার অসৎ উপায়ে অর্জিত অর্থ দান করে গিয়েছে। তার অর্থ দ্বারা এখন বহু লোক উপকৃত হচ্ছে। আর অপর বেশ্যাটি বাল্যকালে খেলতে খেলতে একটি পুকুর কেটেছিল। বৃষ্টির জলে সে পুকুর পূর্ণ হয়। অবশেষে এক তৃষ্ণার্ত গাভী সেই জল পান করে তৃপ্ত হয়। এর একমাত্র সৎ কাজ। চিত্রগুপ্তের কথা শুনে যমরাজ বললেন, এরও জলদানের ফল হয়েছে। সুতরাং এই দুই বেশ্যা ও এই বিপ্র তিনজনেই বিষ্ণুলোকে যাবে। যমরাজ তখন তিনজনকে উত্তম বস্ত্র, মাল্য প্রভৃতি প্রদান করে দিব্যরথে বিষ্ণুলোকে পাঠিয়ে দিলেন। তারা তিনজনেই বিষ্ণুলোকে গিয়ে নানা সুখ ভোগ করতে লাগলেন। কিন্তু ওই সকল সুখভোগের মধ্যে ওই বিপ্র সর্বদা ক্ষুধা জ্বালা অনুভব করত। ক্ষুধার জ্বালা অস্থির হয়ে একদিন তিনি বিষ্ণুকে বললেন, ঠাকুর, আপনারা এখানে এসে আমি এমন সুখে আছি যেমন এই সুখ কোনোদিন আর ধারণ করতে পারিনি। কিন্তু এত সুখের মধ্যেও আমি ক্ষুধায় কষ্ট পাচ্ছি কেন? বিষ্ণু বললেন, তুমি ব্রহ্মার কাছে গিয়ে এসব কথা জিজ্ঞাসা করো। বিপ্র তখন ব্রহ্মার কাছে গিয়ে তাকে এ প্রশ্ন জিজ্ঞাসা করলে তিনি বললেন, তুমি যেমন দিয়েছ তেমনি পাচ্ছ। ক্ষুদিতকে অন্ন দান করনি, তাই ক্ষুধায় কষ্ট পাচ্ছ। দান করনি, তাই বিপ্রকে আবার জন্ম নিয়ে তার কৃতকর্মের ফলাফল ভোগ করতে হয়েছিল। দানের গুণ দেখো। বেশ্যাদয় সারা জীবন পাপ করেও দানের ফলে তাদের চিত্ত শুদ্ধি হয়েছে। তারা বিষ্ণুলোকে গেলেন। আর ওই ব্রাহ্মণ জিতেন্দ্রীয়, জিত, ক্রোধ এবং তপস্যাপরায়ণ হলেও শান্তি পেলেন না, কারণ তার চিত্তশুদ্ধিই হয়নি। তিনি স্বার্থপরতা ত্যাগ করতে পারেননি বলে স্বার্থপরতা কমে না আসলে চিত্তশুদ্ধি হয় না। চিত্ত শুদ্ধি মনুষ্যত্ব অর্জন। দানে স্বার্থপরতা কমে আসে, প্রাণ উদার হয়, চিত্ত শুদ্ধ হয়। তাই দান কার্য শিক্ষা দেওয়ার জন্যই নিয়ম আছে দেবালয়ে, গুরুর কাছে, সাধু মহাপুরুষের কাছে রিক্ত হস্তে যেতে হয় না। অন্তত একটি ফুল বা একটি হরিতকীও হাতে করে নিয়ে যেতে হয়। দান অর্থ ত্যাগ। ত্যাগ করতে আসক্তি, স্বার্থপরতা তত কমে আসবে। ভোগে সুখ শান্তি নেই, ত্যাগেই সুখ, ত্যাগেই আনন্দ। দান কার্যে গ্রহীতার চেয়ে দাতার মনের আনন্দই বেশি। দানের আনন্দ অফুরন্ত। তার স্মৃতি যতদিন মনে থাকবে, মনে ততদিনই আনন্দ। এই জন্য সকল সম্প্রদায়ের মধ্যে দান শ্রেষ্ঠ ধর্ম। শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়। ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।